সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। প্রথম টার্গেটে শিলিগুড়ি। বাংলাদেশের হাতে চীনের SY-400 মিসাইল সিস্টেম। এবার ডক্টর ইউনুসের খেলা দেখবেন। প্রতিরক্ষা সক্ষমতার মানচিত্রে নিজেদের অবস্থানকে নতুন করে জানান দিতে চলেছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে দেশের মাটিতে। সম্প্রতি এমন কিছু পদক্ষেপের খবর সামনে এসেছে যা ভারতের মোদির চিন্তা বাড়িয়ে দিয়েছে এবং বাধ্য করেছে বাংলাদেশকে নিয়ে ভাবতে। আর এর কারণ, বাংলাদেশ বিমান বাহিনীর তালিকায় যুক্ত হতে চলেছে চীনের বিধ্বংসী SY-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। শুধু তাই নয়, দেশের মাটিতেই চীনের সহায়তায় অত্যাধুনিক ড্রোন তৈরির কারখানাও স্থাপন করা হচ্ছে। আর এসব দেখে মোটেও সন্তুষ্ট নয় ভারতীয়রা। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে যে নতুন অধ্যায় লেখা হতে চলেছে তার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অংশটি হল SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম কেনার চুক্তি চূড়ান্ত করেছে। এটিকে শুধু একটি সাধারণ অস্ত্র হিসাবে দেখলে ভুল হবে। এটি এমন এক গেম চেঞ্জার যা বাংলাদেশের আক্রমণাত্মক প্রতিরোধ ক্ষমতা বা অফেন্সিভ ডিটারেন্সকে এক লাফে বহুগুণ বাড়িয়ে দেবে। এই SY-400 মিসাইল সিস্টেমটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর মানে হল, এই সিস্টেমটি কার্যকর হওয়ার পর বাংলাদেশ তার নিজের সীমানার ভেতর থেকেই বহুদূরের শত্রুর ঘাঁটিতে আঘাত হানার মতো এক অভাবনীয় সক্ষমতা অর্জন করবে, যা আগে কখনো কল্পনাও করা যেত না। সহজ কথায়, দেশের সার্বভৌমত্বে সামান্যতম আঘাত এলেই তার পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশকে আর সীমান্তে সীমাবদ্ধ থাকতে হবে না। অনেকেই SY-400 সিস্টেমকে রাশিয়ার বিখ্যাত ইস্কান্দার মিসাইল সিস্টেমের চীনা সংস্করণ হিসাবে উল্লেখ করেন। এর সবচেয়ে বড় শক্তি হল এর নির্ভুলতা বা প্রিসিশন। এটি GPS এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের সমন্বয়ে লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে। ফলে এর লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। একটি দেশের জন্য দূরপাল্লার আঘাত হানার এই সক্ষমতা এক শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা বা ডিটারেন্স হিসাবে কাজ করে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে এই নীরব ঘাতক। বাংলাদেশের হাতে এই অস্ত্র থাকার অর্থ হল, যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এখন থেকে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এই অভাবনীয় অগ্রগতির পাশাপাশি আকাশপথে নজরদারি এবং আক্রমণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিমান বাহিনী নিয়েছে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ। আর তা হল চীনের কারিগরি সহায়তায় দেশের মাটিতেই অত্যাধুনিক ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল উৎপাদনকারী কারখানা স্থাপন। এই উদ্যোগটি কেবল দেশের প্রতিরক্ষা শিল্পকেই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশকেই প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হওয়ার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টি কোনো গুজব বা ধারণা নয়। এর সপক্ষে শক্ত প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার একটি সমন্বয় সভার কার্যবিবরণী থেকে। গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভার কার্যবিবরণী থেকেই জানা যায়, এই ড্রোন ফ্যাক্টরির নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হল, আর মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলাদেশ নিজস্ব কারখানায় তৈরি ঘাতক ড্রোন আকাশে ওড়ানোর সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। এটি দেশের প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমানোর পথে এক বিশাল মাইলফলক। তবে বিষয়টি শুধু ড্রোন কারখানা স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ বিমান বাহিনী যে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে পর্দার আড়ালে নীরবে কাজ করে যাচ্ছে তারও প্রমাণ মিলেছে এই একই সভায়। বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সভাকে জানিয়েছেন এক অবিশ্বাস্য সাফল্যের কথা। তিনি জানান, প্রায় 2 বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরই মধ্যে 4টি ভিন্ন ভিন্ন মডেলের বিমানের ডিজাইন তৈরি এবং সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছে। একটি নতুন গবেষণা প্রতিষ্ঠানের জন্য এটি এক কথায় অসাধারণ সাফল্য।
এই গবেষণা কেন্দ্রের মূল লক্ষ্য হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটানো। এর মাধ্যমে প্রাথমিকভাবে তৈরি করা হবে প্রশিক্ষণ বিমান এবং পরবর্তীতে বাণিজ্যিক স্পোর্টস এয়ারক্রাফট। এই উদ্যোগ সফল হলে প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে আর বিপুল পরিমাণ অর্থ খরচ করে বিদেশি বিমান কিনতে হবে না, যা দেশের অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে বিমান এবং এর যন্ত্রাংশের বাজার বিলিয়ন বিলিয়ন ডলারের। বাংলাদেশ যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে, তবে অ্যাভিয়েশন খাতে বিদেশি বিনিয়োগের এক নতুন দরজা খুলে যাবে। ড্রোন কারখানা এবং বিমান গবেষণা কেন্দ্র সেই অপার সম্ভাবনারই শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই মহাপরিকল্পনার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল দেশের ভেতরেই একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ওভারহোলিং সুবিধা স্থাপন করা। চীন এই বিষয়ে বাংলাদেশকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে, যা গৃহীত হলে বাংলাদেশের বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ সক্ষমতা পুরোপুরি বদলে যাবে। এই ওভারহোলিং বিষয়টি আসলে কি এবং কেন এটি এতটা গুরুত্বপূর্ণ? সহজ ভাষায় ওভারহোলিং হল একটি বিমানের ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা, মেরামত এবং প্রয়োজনে পরিবর্তন করে সেটিকে প্রায় নতুনের মতো সক্ষম করে তোলা। বর্তমানে বাংলাদেশের সামরিক বা বেসামরিক বিমানগুলোর বড় ধরনের মেরামতের প্রয়োজন হলে সেগুলোকে বিদেশে পাঠাতে হয়। এটি একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি অনেক সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। বিদেশি কোম্পানির ওপর এই নির্ভরশীলতার কারণে জরুরি মুহূর্তে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতিতেও ঘাটতি দেখা দেওয়ার একটা ঝুঁকি থেকে যায়। দেশের মাটিতেই যদি এই ওভারহোলিং সুবিধা তৈরি করা যায়, তাহলে বাংলাদেশ এক ঢিলে একাধিক পাখি মারতে পারবে। প্রথমত, বিমান রক্ষণাবেক্ষণে প্রতি বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায় তা সাশ্রয় হবে। দ্বিতীয়ত, বিদেশি নির্ভরতা কমবে এবং দেশ প্রযুক্তিগতভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। তৃতীয়ত, নিজেদের বিমানগুলোকে সবসময় অভিযান সক্ষম বা অপারেশনাল রাখা সম্ভব হবে, যা দেশের সার্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য। বিডার ওই সভায় একজন কর্মকর্তা এই উদ্যোগটির একটি অসাধারণ সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতেও একই ধরনের বিমান ও ইঞ্জিন বহুল পরিমাণে ব্যবহৃত হয়, যেমন MiG-29, Yak-30 বা বিভিন্ন ধরনের পরিবহন বিমান ও হেলিকপ্টার। ফলে বাংলাদেশের যদি একটি আন্তর্জাতিক মানের ওভারহোলিং কেন্দ্র গড়ে তোলা যায়, তবে এটি শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদায় মেটাবে না, বরং প্রতিবেশী দেশগুলোর বিমানও এখানে সার্ভিসিংয়ের জন্য আসতে পারে। একটু ভাবুন, এর অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে। এটি বাংলাদেশকে এই অঞ্চলের একটি অন্যতম অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, যা দেশের জন্য একটি নতুন এবং অত্যন্ত লাভজনক অর্থনৈতিক খাত তৈরি করবে। বিদেশি বিনিয়োগকারীরাও এমন একটি সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী হবে, কারণ এর বাজার আগে থেকেই প্রস্তুত। তখন বাংলাদেশকে আর শুধু ক্রেতা হিসেবে নয়, একটি সেবা প্রদানকারী দেশ হিসেবেও সবাই চিনবে। তাই SY-400 ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশকে দিচ্ছে দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা। ড্রোন কারখানা দিচ্ছে আকাশপথে নজরদারি ও আক্রমণের আধুনিক প্রযুক্তি, আর ওভারহোলিং ফ্যাসিলিটি দিচ্ছে প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দিগন্ত। এই তিনটি উদ্যোগ যখন একসাথে বাস্তবায়িত হবে, তখন বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এক অপ্রতিরোধ্য উচ্চতায় পৌঁছে যাবে। আর বাংলাদেশের এই অভাবনীয় উত্থানই কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের। দশকের পর দশক ধরে ভারত নিজেকে এই অঞ্চলের একচ্ছত্র শক্তি হিসেবে দেখে এসেছে, কিন্তু বাংলাদেশের হাতে SY-400 এর মতো ব্যালিস্টিক মিসাইল থাকা মানে ভারতের পূর্বাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক স্থাপনা এখন বাংলাদেশের মিসাইলের পাল্লার মধ্যে চলে আসা। বিশেষ করে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের মতো স্পর্শকাতর এলাকা এখন সরাসরি হুমকির মুখে। একই সাথে চীনের সহায়তায় ড্রোন কারখানা এবং অন্যান্য সামরিক প্রযুক্তি অর্জন ভারতের জন্য একটি বড় মাথাব্যথার কারণ এর মাধ্যমে বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় চীনের প্রভাব আরও বাড়বে, যা ভারত কখনোই চায় না। বাংলাদেশের এই সামরিক আধুনিকায়ন ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। তাই নয়াদিল্লির কর্তা ব্যক্তিরা যে এই ঘটনায় স্বস্তিতে নেই তা বলাই যায়। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।